তো দেখুন হাত দিয়ে কিন্তু এইভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো আলু কচুরি। আর একদম খাস্তা খাস্তা গরম আলু কচুরি যদি এই শীতের সময় বিকালে থাকে, তো বিকালটা তো জাস্ট একদম জমে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি কচুরি বানানোর জন্য প্রথমে আটা মেখে নেব। আর আজকে আমি আটা দিয়ে কচুরিটা বানাবো। তো আপনারা চাইলে ময়দা দিয়েও কচুরিটা বানাতে পারেন। আর আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আর এবার আমি আটাটা খুব ভালো করে ময়াম করে নেব। তো দেখুন আটাটা কিন্তু খুব ভালো করে আমি ময়াম করে নিয়েছি। আর ময়ামটা কিন্তু ঠিক এইরকমই করতে হবে, মুঠো করলে মুঠো হয়ে যাবে, আর হাত দিয়ে ভাঙলে তবেই কিন্তু ভাঙছে। আর এইভাবে কিন্তু ময়াম করে নিতে হবে, তবেই কিন্তু আজ কচুরিটা খুব খাস্তা হবে। আর এখন আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আর দেখুন আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন আমি আটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই ডোটার মধ্যে। তো ডোটা কিন্তু ভালো করে এইভাবে সাদা তেলটা আমি মাখিয়ে নিলাম। আর এখন আমি এই ডোটা ঢাকা দিয়ে রেখে দেব। আর আলু কচুরির জন্য এখানে আমি নিয়েছি 2টো আলু। তো আলু দুটো আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি হাত দিয়ে এটা ভেঙে নেব। তো দেখুন হাত দিয়ে আলুগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো 1 চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে। আর আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু আদা কুচনো। তো সমস্ত কিছু আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, যাতে করে এই আদার যে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন সবকিছু আমি একটু হালকা করে তেলের উপর নাড়াচাড়া করে নিয়েছি। আর এবারে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আর এবারে আমি আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খুব সামান্য দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এই সমস্ত মশলা আমি আলুর সাথে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব। তো সমস্ত মশলার সাথে আলুটা কিন্তু আমি 2 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে আলুটা একটু আর একবার আমি ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন আজকে কিন্তু আলু কচুরির জন্য আলুর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি এটা নামিয়ে নেব। আর এবার আমি আটার ডো থেকে ঢাকাটা খুলে নেব। তো হাত দিয়ে আবারও আমি আটাটা মেখে নেব। আর এইভাবে তো ডোয়ের উপরে তেল দিয়ে রাখবেন, দেখবেন বন্ধুরা তো ঢাকা রাখার পরে অনেকক্ষণ কিন্তু এই আটাটা খুব সুন্দরভাবে নরম থাকবে। আর এখন আমি লেচি কেটে নেব। তো আমরা রুটি পরোটা করতে যেমন লেচি কাটি, ঠিক সেই রকমই লেচি আমি কেটে নিচ্ছি। তো এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর একটা লেচি আমি হাতে গোল করে নিচ্ছি।
আর এবার আমি বেলে নেব। তো আমি এবার একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। তো আমি রুটির মতো করে বেলে নেব। তো দেখুন এটাকে আমি রুটির মতো বেলে নিয়েছি। আর দেখুন খুব মোটাও নয় খুব পাতলাও নয়, ঠিক এইভাবে কিন্তু বেলে নিতে হবে। আর এবার আমি এই রুটির উপর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো সাদা তেলটা আমি ভালো করে রুটির উপর দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দা এবার আমি ছড়িয়ে দিলাম। আর এবার আমি ভাঁজ করে নেব। তো দেখুন এই সাইড এরকম ভাঁজ করে নিয়েছি, আর এই সাইড দিয়ে আমি এরকম ভাঁজ করে নিচ্ছি। এর উপরেও আবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আবার আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো এটাকে আবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি। আবারও এর উপর আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ময়দা। এটাকে আমি একটু হালকা করে এইভাবে বেলে নিচ্ছি। তো আবার আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ময়দা। আর এবার আমি এটাকে রোল করে নেব। এই ধারে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মুড়ে নিচ্ছি। জল দিয়ে মুড়লে তো এই মোড়াটা কিন্তু আর খুলে যাবে না। হাত দিয়ে আমি আরেকটু এভাবে রোল করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর এটা ভাঁজ হয়েছে। এইভাবে করে নিলে তো কচুরিগুলো ভাজার পরে দেখবেন কতগুলো লেয়ার হবে। আর এখন আমি এটাকে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো দেখুন দেখেছেন তো বন্ধুরা কতগুলো ভাঁজ হয়েছে দেখুন। তো দেখুন আর এবারে আমি যে কাটলাম যে সাইডটা, তো সেই সাইডটা আমি এখন নিচে রেখে দিচ্ছি, মানে তলায় থাকবে। আর এবারে আমি আবারও বেলে নেব। তো দেখুন এইভাবে আবারও আমি বেলে নিয়েছি। আর এবারে আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম তোর থেকে অল্প করে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি লুচিটার উপরে দিয়ে দিলাম। তো দেখুন এইভাবে আমি আলুর পুরটা দিয়ে দিলাম। আর এবার এখানে আমি একটা নিয়েছি চিজের কিউব। আর নিয়েছি একটা গ্রেটার। আর গ্রেটার দিয়ে চিজটা আমি একটু গ্রেট করে দিয়ে দেব। তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি চিজ না থাকে তো নাও দিতে পারেন। আর এবার আমি ধারটা আবার একটু জল দিয়ে দিচ্ছি। আর এবার আমি মুড়ে নেব।
তো একটু জল দিয়ে তো এটা কিন্তু খুব ভালো করে মুড়ে নিতে হবে, যাতে ভাজার সময় যেন খুলে না যায়। তো দেখুন এই একটা আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে সমস্ত আলু কচুরিগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত আলু কচুরিগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এবারে আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তো তেল গরম হয়ে গিয়েছে, তবে তেল কিন্তু খুব গরম করবো না, একটু গরম করে নেব। আর এখন আমি এই কচুরিগুলো দিয়ে দেব, তবে যে দিকটা আমি মুড়ে নিয়েছি সেই দিকটা কিন্তু তলার দিকে থাকবে। তো এইভাবে আমি কচুরিগুলো এখন তেলের উপর দিয়ে দিচ্ছি। এগুলো আবার পরে ভাজবো, একেবারে তো হবে না। ভিতরে ভিতরে আলু আছে, চিজ আছে, তুমি খাবে তো? আচ্ছা। আর আজকে পিতুল চলে এসছে আমার সাথে রান্না করতে, তাই তো? ভাজবে বাবা, তেল তো। গরম তেল, তুমি পারবে না ভাজতে। তুমি বসো, আমি ভাজা হয়ে গেলে তোমাকে দেবো। গরম। হ্যাঁ, তো এবার আমি একবার উল্টে দেবো। আর এবার আমি হালকা জাল দিয়ে উল্টে পাল্টে কচুরিগুলো খুব সুন্দর লাল করে ভেজে নেব। আর দেখুন হালকা জাল দিয়ে উল্টে পাল্টে সমস্ত আলু কচুরিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আর যে লেয়ার গুলো কত দারুণ ভাবে বোঝা যাচ্ছে। তো দুর্দান্ত হয়েছে। আর এইভাবে সমস্ত কচুরিগুলো আমি ভেজে নেব। তো এই সমস্ত আলু কচুরিগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তো কচুরি তো একদম রেডি হয়ে গিয়েছে। আর পিতুল তো আছে, আর বোনকেও ডেকে নিয়েছি। এরা দুজন কচুরি খাবে। কে কচুরি খাবে? কে? এই সস গালে দেয়, এনো সস নাও। আর পিতুল সস নিয়ে চলে এসছে, সস দিয়ে এই কচুরি খাবে। নাও সস নাও, বাটিতে নাও। আইছে দিদি ভাই, তো দিদি ভাই, দিদি ভাই দিদি ভাইয়ের একটা দিয়ে দাও। খেয়ে দেখো কচুরি কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? ভালো খেতে হয়েছে। ভালো হয়েছে। কি গরম 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 আছে। আর দেখলেন তো বন্ধুরা আজকের আলু কচুরি গুলো কত দারুণ দেখতে হয়েছে। নাও খাও। ভালো হয়েছে? ভালো হয়েছে তো? হ্যাঁ খাও। আর দেখুন এই কচুরি গুলো তো এতটাই খাস্তা হয়েছে। তো দেখুন হাত দিয়ে কিন্তু এইভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। কত সুন্দর হয়েছে আলু কচুরি গুলো আজকে, একদম খাস্তা মুচমুচে হয়েছে। আর ভিতর থেকে দেখুন বন্ধুরা আলুর পুর আর চিজ কত দারুণ হয়েছে দেখুন। এই তো ভিতরে চিজ, হ্যাঁ এই ভিতরেই, এই তো চিজ কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন। দেখলেন তো বন্ধুরা আজকে এই আলু কচুরি গুলো কত সুন্দর হয়েছে আর কতটাই মুচমুচে খাস্তা হয়েছে। তো বাড়িতে তো আপনারা এইভাবে
বাচ্চাদেরকে বানিয়ে দেবেন। বাচ্চা কেন বন্ধুরা, বড়রাও কিন্তু খুশি হয়ে যাবে। আর এই শীতের সময় বিকালবেলা এইরকম যদি খাস্তা খাস্তা কচুরি থাকে তো চা কিংবা কফির সাথে তো একদম জমে যাবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এইরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে। কচুরি শেষ।